একদিন সুহান এবং মণি দুই বন্ধু এক শান্তিপূর্ণ রাতে গ্রামের বাইরে এক পুরনো বাড়ির কথা শুনে সেখানে গিয়েছিল। গ্রামের লোকেরা বারবার সতর্ক করেছিল যে বাড়িটি ভূত প্রেতের আশ্রয়, কিন্তু তাদের মনের মধ্যে ছিল কৌতূহল এবং একটি দুঃসাহসিক অভিযান করার আগ্রহ। ওরা বাড়িতে পৌঁছানোর পর প্রথম দিকে কিছুই অনুভব করেনি, কিন্তু কিছু সময় পর অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করেই মনি এক অদ্ভুত শব্দ শুনতে পেল, একটি নারীর কান্নার শব্দ, যেটি বাড়ির উপরের তলায় থেকে আসছিল। সুহানও কিছু সময় পর সেই শব্দ শুনে শিউরে উঠল। তারা দুইজন সেই শব্দের দিকে অনুসরণ করতে লাগলো। বাড়ির তলা থেকে উপরের দিকে উঠতে উঠতে তাদের একের পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। গাঢ় অন্ধকারে একটা ভুতুড়ে আভা ছড়িয়ে পড়েছিল। মনি এবং সুহান প্রথমে ভাবল যে এটি কোনো ভুল বা কৌতুক হতে পারে, কিন্তু যতই তারা উপরে উঠছিল ততই এক ভয়ানক অনুভূতি পাচ্ছিল। শেষ পর্যন্ত তারা একটি রুমে পৌঁছালো, যেখানে এক পুরনো আয়না ছিল। আয়নার মধ্যে সুহান দেখল একটি নারীর প্রতিবিম্ব, তবে সেই নারী দেখতে কিছুটা অদ্ভুত। তার চোখ গড়িয়ে পড়ছিল এবং মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল। সে তো একেবারে চমকে গিয়ে পিছনে তাকালো, কিন্তু সুহান বুঝতে পারল যে সেই প্রতিবিম্ব আসলে মৃত এক নারী আত্মার। মনি তৎক্ষণাৎ সুহানকে বলল, এটা ভয়ানক, আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু সে আগে জানতো না যে বাড়ির দরজা আর কখনো খুলবে না। সেই মুহূর্তে দরজা একেবারে বন্ধ হয়ে গেল এবং তারা দুজন বন্দী হয়ে গেল। তখন তারা বুঝতে পারল এই বাড়ি আসলে এক ভূত প্রেতের আস্তানা। ধীরে ধীরে তারা দুটি পথ খুঁজে বের করে এবং বড় বিপদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু সুহান ও মনি আজও সেই অভিজ্ঞতার কথা বলতে পারে না।